বন্ধুরা, আমার হাতে একটা জাদুকরি শক্তি আছে। আমি যেটা স্পর্শ করি সেটা তার বিপরীত রূপে পরিবর্তিত হয়ে যায়। পেন্সিল ছুঁলে সেটা রাবার হয়ে যায়, লাইটার ছুঁলে সেটা ফায়ার এক্সটিংগুইশার হয়ে যায়। একদিন আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ সে আমার হাত ধরে ফেলে আর ততক্ষণাৎ সে একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। দিলীপ, এটা কি হলো? লিলি, আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম। আমি তো আমাদের পরিবারের একমাত্র ছেলে। এখন আমি কাকে মুখ দেখাবো? আমার এই অদ্ভুত শক্তির কারণে সব ছেলেরা আমায় এড়িয়ে চলতে শুরু করে। তারপর একদিন আমি আর জিয়া একসাথে খাচ্ছিলাম। জিয়া, লিলি, এই ক্ষীরটা তো অনেক মিষ্টি। আমি সেটা ছুঁতেই ক্ষীরটা হয়ে যায় নোনতা। জিয়া, থ্যাংক ইউ লিলি, এই ক্ষীরটা এখন দারুণ লেগেছে। জিয়া, লিলি, তুমি কষ্ট পেও না। আমরা জানি তোমায় টিল্লু বাবা অভিশাপ দিয়েছেন, তুমি যেটা স্পর্শ করবে সেটা তার উল্টা হয়ে যাবে। লিলি, তাহলে এমন কোনো উপায় নেই যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়? জিয়া, টিল্লু বাবা বলেছিলেন যেদিন তোমার এই শক্তি কাজ করা বন্ধ করে দেবে সেদিনই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আমি ফোনটা ছুঁই আর সেটা পা হয়ে যায়। লিলি, দেখো জিয়া, আমার শক্তি এখনো কাজ করছে। জিয়া, আচ্ছা লিলি, একবার আমায় ছুঁয়ে দেখো। আমি জিয়াকে ছুঁই কিন্তু সে মেয়েই থাকে, বদলায় না। লিলি, তাহলে কি আমার অভিশাপ শেষ হয়ে গেছে?